আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ওয়েটিং লিস্টে রয়েছো, তোমরা অনেকেই এই আশা করছো যে আমাদের ক্লাস শুরু হবে 22শে জুন, অর্থাৎ আজকে আমি ভিডিও করছি, আজকে 13 তারিখ, 22 তারিখে কিন্তু তোমাদের ক্লাস শুরু হবে। তো এখন তোমরা অনেকেই আমাকে ইনবক্সে প্রশ্ন করছিলে যে ভাইয়া আমাদের যেহেতু ক্লাস শুরু হবে 22শে জুন, আমাদের কি কোনো ওয়েতে গণবিজ্ঞপ্তি দেওয়ার সম্ভাবনা রয়েছে কি না। এই গণবিজ্ঞপ্তি দিলে হয় কি যে গণবিজ্ঞপ্তির মাধ্যমে তোমরা একটা পজিটিভ রেজাল্ট পেতে পারো। যেমন গণবিজ্ঞপ্তি দিলে অনেক দূরের স্টুডেন্টগুলোও ডাক পায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা যে কোনো বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। তো সেই হিসেবে তো তোমরাও গণবিজ্ঞপ্তি দিলে একটা পজিটিভ রেজাল্ট তোমাদের জন্য আসতে পারে। কিন্তু এই গণবিজ্ঞপ্তি দিবে কি না এই একটা আমাদের কনফিউশন, সেই কনফিউশন নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে। তো এখানে আমি লিখেছি যে কোন ইউনিটে কতগুলো সিট ফাঁকা রয়েছে, মানে পঞ্চম মেরিট দেওয়ার পরে পঞ্চম মেরিটে কতগুলো আসন ফাঁকা রয়েছে, সেই বিষয়গুলো আমরা একটু দেখি, তার উপরে নির্ধারণ করবে যে গণবিজ্ঞপ্তি দিবে কি না। তো দেখো একটু, এই ইউনিটে প্রথম শিফটে 32টি, দ্বিতীয় শিফটে 30টি এবং তৃতীয় শিফটে 63টি সিট ফাঁকা রয়েছে। আমরা আশা করছি যে এই আসনগুলো সপ্তম মেরিটের মধ্যেই, যেহেতু ষষ্ঠ মেরিট এখনও দেয়নি, ষষ্ঠ মেরিট দিলে এবং সপ্তম মেরিটের মধ্যেই কিন্তু এই ইউনিটের সকল আসন ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে। এই ইউনিটের সকল আসন মানে সবাই ভর্তি হয়ে যাবে, এখানে কোনো আসন ফাঁকা থাকবে না। সো এইখানে গণবিজ্ঞপ্তি দেওয়ার কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে। এরপরে দেখো বি ইউনিটে একটু দেখো, আমি 3টা শিফট এক জায়গায় যোগ করে দিয়েছি, দেওয়ার পরে যতগুলো এসেছে ততগুলোর কথা আমরা এখানে দেখি। দেখো একটু যে বি ইউনিটে মানবিক শাখা থেকে 93টি আসন ফাঁকা রয়েছে এখনও পঞ্চম মেরিট দেওয়ার পরে, পঞ্চম মেরিটে 93 জন নতুন করে সাবজেক্ট পেয়েছে, ঠিক আছে। চতুর্থ মেরিটের পরে এতগুলো আসন ফাঁকা রয়েছে। এখানে দেখো যে মানবিকে যারা ছিল বি ইউনিট মূলত মানবিকদের জন্যই বেশি আসন ছিল। তো এইখানে 93টি আসন কোনো ব্যাপার না, এটা পরবর্তী মেরিটেই দেখো ফিল আপ হয়ে যাবে। এর আগে ভিডিওতে আমি তোমাদের বলেছি, এইখানে আরেকটু বিস্তারিত আমি বলছি। মানবিক শাখা থেকে 93টি আসন ফাঁকা রয়েছে, এইখানে এই 93টি সিট পূরণ হয়ে যাবে সপ্তম মেরিটের মধ্যেই। আর এইখানে এই ষষ্ঠ মেরিটের মধ্যেই কিন্তু এটাও ফিল আপ হয়ে যাবে, এটাও ফিল আপ হয়ে যাবে। সি ইউনিটে দেখো, সি ইউনিটে এটা ফিল আপ হয়ে যাবে পরবর্তী মেরিটে, এটাতে তো নাই, এটাতে আসন কোনো ফাঁকা নাই। আর বিজ্ঞান অনুষদ থেকে এইখানে সি ইউনিটে 36টি আসন এখনও ফাঁকা রয়েছে। তো দেখো এইখানে একটু আমাদের চিন্তা ভাবনা থাকে যে বাণিজ্য শাখায়, এখানে কি বলে এটাকে, সি ইউনিটে বিজ্ঞান শাখা থেকে খুব কম স্টুডেন্ট পড়াশোনা করে বা করতে চায়, কারণ এই দেশে বিজ্ঞান শাখায় যারা থাকে তাদের অনেক জায়গায় ভালো ভালো প্রতিষ্ঠানে তারা পড়ার সুযোগ পায়। সো এখানে এই সি ইউনিটে সারা জীবন পদার্থ রসায়ন, ম্যাথমেটিক্স এগুলো পড়ে কেউ আসবে না এখানে তোমার মার্কেটিং পড়তে, কেউ আসবে না এখানে তোমার অ্যাকাউন্টিং পড়তে, ঠিক আছে। তো সেই জন্য আমরা দেখি যে এই বিজ্ঞান শাখা থেকে সি ইউনিটে খুব কম স্টুডেন্ট ভর্তি হয়, যার কারণে সিট ফাঁকা থাকে। তারপরেও আমরা আশা করছি যে এটা সপ্তম মিনিটের মধ্যেই এটা ফিল আপ হয়ে যাবে। সো এটাতেও সি ইউনিটেও কোনো গণবিজ্ঞপ্তি দেওয়ার সম্ভাবনা নাই, ঠিক আছে। এরপরে দেখো ডি ইউনিটে এখানে দেখো এটাতে গণবিজ্ঞপ্তি হবে না, এটাতেও হবে না, এটাতে হওয়ার কথা কিন্তু এটাতেও হবে না। কেন হবে না? যে এই মানবিক শাখা থেকে এইখানে ডি ইউনিট মূলত মানবিক শাখার জন্য বেশি সিট থাকে এবং এইখানে 31টি আসন, এটা কোনো ম্যাটার না, এটা হচ্ছে পরবর্তীতে ষষ্ঠ মেরিট অথবা সপ্তম মেরিটের মধ্যে এটা ফিল আপ হয়ে যাবে। তো সেই হিসেবে আমরা যদি চিন্তা করি যে আমাদের ক্লাস শুরু হবে 22শে জুন, তাহলে কি আমাদের গণবিজ্ঞপ্তি দিয়ে দিবে? বা তোমরা এরকম প্রশ্ন করছিলে যে গণবিজ্ঞপ্তি দেওয়ার সম্ভাবনা কতটুকু, যেহেতু ক্লাস শুরু হবে ক্লাসের মধ্যেও কি মেরিট দেয় কি না। ক্লাসের মধ্যেও মেরিট দেবে। আমরা গত বছর দেখেছি যে আমাদের সময় দেখেছিলাম যে
ক্লাসের মধ্যেও আমাদের বিভাগে আমাদের সাথেই ক্লাস করেছে কয়েকজন, প্রায় 2 সপ্তাহের মতো ক্লাস করেছে, কিন্তু তারপরে তার মাইগ্রেশন হয়ে গেছে, অন্য ডিপার্টমেন্টে সে চলে গেছে। আবার এমনও হয়েছে যে নিম্নমানের বা যেই সাবজেক্টগুলোতে সিট পরবর্তীতে ফাঁকা থাকে, তো সেই সাবজেক্টগুলোতেও পরবর্তীতে ক্লাস 1 মাস হওয়ার পরেও অনেক স্টুডেন্ট এসে ভর্তি হয়েছে, কারণ তখন গুচ্ছের মধ্যে ছিল, গুচ্ছের মধ্যে লেন্থি একটা প্রসেস এবং এখানে অনেক বেশি সময় লাগে, সেশন জট থাকে। তো সেই হিসেবে আমরা দেখি যে ক্লাস শুরু হলেও কোনো সমস্যা নেই, ক্লাস শুরু হলেও আমাদের এখানে গণবিজ্ঞপ্তি দেওয়ার কোনো পসিবিলিটি নাই। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে সর্বশেষ আপডেট। আশা করব তোমরা বুঝতে পেরেছো, যে তোমরা যে প্রশ্নগুলো করছিলে সেই প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আরেকটি বিষয় যে তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওনি বা তোমাদের সিট আসার সম্ভাবনা নাই, তোমরা আরেকটি ওয়েতে তোমার অ্যাডমিশন কার্যক্রমটা চালাতে পারো। কেমন, যে তোমার ডিসিইউ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেখানে তুমি একটা ভালো একটা পজিশন অর্জন করতে পারো। এর মধ্য দিয়ে তুমি ঢাকার মধ্যে থাকার সুযোগ পাবে, ঢাকার মধ্যে পড়াশোনা করার সুযোগ পাবে, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে, তারপরে তুমি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে একটা সার্টিফিকেট পাবে। ঠিক আছে, এখন আর 7 কলেজ নাই, সেটা পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গিয়েছে। সো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, ভালোভাবে প্রিপারেশন নাও। আরেকটি বিষয় যে তোমরা এই যে 7 কলেজের আগের যেই সিলেবাস বা আগের যে বিষয়গুলো রয়েছে সেইগুলোর সাথে এখানে কিন্তু পরিবর্তন হবে। কেমন, যে এখানে সিট সংখ্যা কমবে, এখানে আবেদন কিন্তু বাড়বে, আবেদনকারী কিন্তু এখানে অনেক বেশি বৃদ্ধি পাবে, কারণ আগে 7 কলেজ ছিল, এখন সেটা পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গিয়েছে। সো এখানে প্রতিযোগিতা যেমন বাড়বে, এইখানে সিটও কমবে। সো এখানে চান্স পাওয়া একটু টাফ, তবে ভালোভাবে সুন্দর ওয়েতে একটা প্রিপারেশন নিলে অবশ্যই তুমি চান্স পেতে পারো। ঠিক আছে, তো তোমার চান্স পাওয়ার জন্য সহযোগী হিসেবে আমি ইংরেজির জন্য একটা এক্সাম ব্যাচ চালু করেছি। এক্সাম ব্যাচে ভর্তি চলছে, অনেকেই ভর্তি হয়ে গিয়েছে। সো আমি কিছুদিনের মধ্যেই ভর্তি কার্যক্রম শেষ করে দিব। যদি তোমরা ভর্তি হতে চাও, অবশ্যই এই নাম্বারে আমাকে ফোন কল করবে। ফোন কলে না পেলে আমাকে ফারুক ইংলিশ একাডেমি ফেসবুক পেজে আমাকে নক করবে। আবার এটাতে তুমি টেলিগ্রামেও নক করতে পারো। ঠিক আছে, টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ তুমি এখানে নক করতে পারো। আর ফারুক ইংলিশ একাডেমি ফেসবুক পেজে তুমি যোগাযোগ করতে পারো। ফারুক ইংলিশ একাডেমি ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। মেসেজ দিলে আমি তোমাকে ইনশাল্লাহ আমি তোমাদের এই ব্যাচ সম্পর্কে আরও বিস্তারিত জানাবো। তো আজকে এই পর্যন্তই, নেক্সটে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।